নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার সকল বন্ধুদের জানাই গণেশ চতুর্থীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলিও সমস্ত ভালো আছে। সেপ্টেম্বর মাসের শুরুতে আমাদের বাগানের প্রত্যেকটা গাছে ফুল, ফল এবং সবজি গাছে নতুন নতুন কচি কচি পাতা, কুঁড়ি এবং ফুলে ভরে গেছে। আর সেই সঙ্গে আগমন ঘটেছে নতুন নতুন শত্রুদেরও, যেমন মিলিবাগ, জাপ পোকা, অ্যাফিডস, মাইটস এবং বিভিন্ন রকম পোকা, যেগুলো তো অনেক সময় চোখেই দেখা যায় না। যেমন দেখো, এই যে গাছে যখনই সবুজ কচি কচি পাতা এসেছে, তো মিলিবাগের আক্রমণ ঘটেছে। আমার এই জবা গাছটাতে দেখো মিলিবাগের আক্রমণ ঘটছে। আরও একটা জবা গাছ দেখাচ্ছি, দেখো গাছের পাতা নতুন নতুন কচি কচি পাতা যেই না আসছে অমনি পাতা কুঁকড়ে যাচ্ছে, কিন্তু পোকা আমরা চোখে দেখতেই পাচ্ছি না, কারণ এই পোকাগুলো পাতার ভিতরের আছে এবং পাতার রস শুষে খেয়ে নিচ্ছে। তো দেখো, এটা আমার একটা স্থলপদ্ম গাছ। স্থলপদ্ম গাছের গায়ে কিভাবে মিলিবাগের আক্রমণ ঘটেছে, এবং এইভাবে যদি গাছে মিলিবাগ থাকে তো গাছের রস সমস্ত শুষে খেয়ে নেবে এবং গাছটাকে ধীরে ধীরে মেরে ফেলবে। এই পোকামাকড়গুলো দেখার সাথে সাথেই আমাদেরকে কিন্তু কিছু না কিছু ব্যবস্থা গ্রহণ করতেই হবে এই পোকামাকড়গুলোকে তাড়ানোর জন্য। তো সবসময় আমরা যদি রাসায়নিক উপায়ে এই পোকামাকড়গুলোকে তাড়ানোর চেষ্টা করি, তাহলে গাছেরও ক্ষতি এবং আমাদের পরিবেশেরও ক্ষতি। আমাদের বাড়িতে যে বাচ্চা থাকে এবং অনেক সময় আমাদের বাড়িতে পোষ্য থাকে, তো তাদের কিন্তু এই রাসায়নিক কীটনাশক থেকে অসুবিধা হতে পারে, এবং আমরা যখনই এই গাছে স্প্রে করব তখন আমাদেরও কিন্তু শরীরের ক্ষতি হতে পারে। তাই জৈব উপায়ে যদি আমরা এই পোকামাকড়গুলোকে আমাদের গাছ থেকে তাড়াতে পারি তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। আর সেই জৈব উপায় তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে আমাদেরকে এখানে 1 লিটার ফ্রেশ জল। ঠান্ডা বা গরম কিছুই নয়, নর্মাল টেম্পারেচারের জল নিয়ে নিতে হবে, এবং এই জলের মধ্যে মেশাতে হবে আমাদেরকে আমাদের রান্নাঘরে থাকা একটা জিনিস, যেটা হলো ভিনিগার। এই ভিনিগার আমাদের বাড়িতে সবাইয়ের থাকে। তো এই ভিনিগার আমি নিয়ে নেব এখানে এই 1 লিটার জলের জন্য 15 ml মতো। তো 15 ml আমি কিভাবে মাপবো? তো এই আমাদের বাড়িতে অনেক সময় ওষুধ খাওয়ার জন্য যে ওষুধের সিরাপের ওপরে যে ঢাকনা থাকে, তো ওগুলো প্রায় 10 ml করে হয়। তো ওই 10 ml করে হলে 1 ঢাকা এবং অর্ধেক ঢাকা নিয়ে আমি এই 1 লিটার জলের মধ্যে মিশিয়ে নেব। নিলেই তাহলে 15 ml হয়ে যাবে। আমরা সবসময় বাইরে কোথাও যেতে পারি না, রাসায়নিক কীটনাশক সবসময় আমাদের বাড়িতেও থাকে না। আর রাসায়নিক কীটনাশক যদি আমরা বারে বারে ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু এই পোকামাকড়গুলো সব যায় না, কিছু না কিছু পোকামাকড় গাছের মধ্যে থেকেই যায়। আর বারবার যদি এক কীটনাশক ব্যবহার করা হয়, পোকামাকড়গুলো কিন্তু একেবারেই মারা যাবে না। তাই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হয়। যদি রাসায়নিক কীটনাশক ব্যবহার করতেই হয়, একবার ব্যবহার করতে হবে রাসায়নিক কীটনাশক, আবার ব্যবহার করতে হবে জৈব কীটনাশক, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে। তো দেখো, এখানে আমি 15 ml মতো নিয়ে নিলাম। এবার আমি নেব আমাদের বাড়িতে থাকা আরেকটা সহজ উপাদান, যেটা হলো হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো কিন্তু যেমন পোকামাকড় তাড়াতেও সাহায্য করে, এবং আমাদের গাছে যদি কোনো রকম কোনো ফাঙ্গাসের আক্রমণ হয়, সেই ফাঙ্গাসের আক্রমণকে দূরে রাখতে এই হলুদ গুঁড়ো আমরা ব্যবহার করি। গাছের মাটিতেও দিতে পারি এবং গাছের পাতায়ও স্প্রে করতে পারি। এবার দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ হ্যান্ড ওয়াশ। এখানে তোমরা যে কোনো নিম শ্যাম্পু বা যে কোনো শ্যাম্পুও ব্যবহার করতে পারো, বা ভীম যে লিকুইড সোপ হয় সেটাও দিতে পারো। এটা একটা অপশনাল, এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তবে দিলে কিন্তু ভালো হয়। এটা স্টিকারের মতো কাজ করবে গাছের পাতায়। আমরা যখন কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করি তার সাথে যেমন স্টিকার দিই, তেমন এটাও একটা স্টিকারের কাজ করবে। তো দিলে খুব ভালো হয়। তো দেখো, এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে নেড়ে গুলে নিচ্ছি, খুব ভালোভাবে নেড়ে নেবে। এবার এটাকে কিন্তু আমি ডাইরেক্ট স্প্রেয়ার বটলের মধ্যে দিয়ে দেবো না। দেখো, এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নিলে যে হলুদ গুঁড়োগুলো যেগুলো ভালোভাবে গুলে যায়নি, তো সেগুলো এই ছাঁকনির উপরে কিন্তু জমে গেল। দেখো, আমি সম্পূর্ণটা কিন্তু ছেঁকে নিলাম। আবার আমি ওই পাত্র থেকে এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তলায় যদি কোনো রকম থিতিয়ে থাকে তো ওখানে থেকে যাবে। তো এবার দেখো, এখানে আমি একটা 2 লিটারের স্প্রেয়ার বটল নিয়েছি। এই স্প্রেয়ার বটলের মধ্যে আমি এই যে মিশ্রণটা আমি তৈরি করলাম জৈব কীটনাশক, এই জৈব কীটনাশকটা আমি এখানে দিয়ে দিলাম। ভিনিগার হচ্ছে খুব ঝাঁঝালো একটা জিনিস। ভিনিগারের দিলে কিন্তু পোকামাকড় সহজেই দূর হয়ে যায়। আর হলুদ গুঁড়ো তো বললামই, হলুদ গুঁড়ো আমরা অনেক উপায়ে ব্যবহার করতে পারি, ছত্রাকনাশক হিসাবে এবং কীটনাশক হিসাবে। তো দেখো, আমি এখানে সম্পূর্ণ ঢেলে দিলাম। দিয়ে এবারে স্প্রেয়ার বটলের মুখটা ভালোভাবে এঁটে দিতে হবে, দিয়ে পাম্প করে স্প্রেয়ার বটলের মুখটা ভালোভাবে, এই যে আমি ছেঁকে নিলাম, এটা ছাঁকলাম কেন, এই যে স্প্রেয়ার বটলের নজেলটা রয়েছে, এই নজেলে কিন্তু হলুদ গুঁড়োগুলো আটকে যাবে যদি না আমি ছেঁকে নিই, তাহলে ভালোভাবে স্প্রে করা যাবে না।
তো দেখো এবার আমি এই গাছে স্প্রে করে দেব। জোরে যদি স্প্রে করো দেখবে মিলিবাগ কিন্তু সব পড়ে যাবে, কিন্তু এই ভিনিগার এবং হলুদ গুঁড়ো দিলে এই মিলিবাগগুলো কিন্তু মারাও যাবে, থাকবে না আর একটাও। তবে এই উপায়টা কিন্তু যেহেতু জৈব উপায়, তাই ধৈর্য ধরে 2-3 বার করতে হবে, একবার করলে হবে না। এই আজকে করলে আবার 4-5 দিন বাদে আবার কিন্তু করতে হবে, না হলে এই মিলিবাগ আবার কিন্তু ফিরে আসবে। রাসায়নিক উপায় করলে আমি মানছি যে রাসায়নিক উপায় করলে গাছের পোকামাকড় কিন্তু মারা যায়, একদিনেই মারা যাবে, খুব ধৈর্য ধরে থাকতে হবে না। কিন্তু এই ওগুলো সবসময় করলে গাছের ক্ষতি হয়, গাছের মাটিতে ওই রাসায়নিক কীটনাশক করলে মাটিও খারাপ হয়, আর এই কীটনাশক, এই জৈব কীটনাশকের এতে কিছুই হবে না। তো দেখো আমি স্থলবদ্ধ গাছটাতেও দিয়ে দিলাম এই জৈব কীটনাশক। আর এই যে আমার গাছের পাতাটা কুঁকড়ে গেছিল, এই কোঁকড়ানো পাতার উপরেও দিয়ে দিলাম। শুধুমাত্র যে সমস্ত গাছে এই পেস্টের অ্যাটাক হয়েছে সেই গাছগুলোতেই দেবো তা নয়, আশেপাশে যে সমস্ত ভালো গাছ রয়েছে, যেমন এই পাশের যে জবা গাছটা রয়েছে, এই গাছেও দেখো আমি স্প্রে করছি। কারণ এই যে পাতা কোঁকড়ানোর সমস্যাটা, এটা থিপস বা মাইটস এর কারণে হয়, তো এগুলো কিন্তু এই গাছেও চলে যেতে পারে। তাই আগে থেকে যদি প্রিভেনশন নিয়ে নাও তাহলে কিন্তু এই গাছ থেকে আর ওই গাছে ছড়িয়ে পড়বে না। তো দেখো আমি দিয়ে দিলাম দুটো গাছে। তো আমার বাগানে একটা হাসনুহানা গাছ রয়েছে, সেই গাছেও আমি স্প্রে করলাম, কারণ এই গাছেও অনেক সময় দেখেছি পাতা কোঁকড়ানোর সমস্যা হয়, তাই আগে থেকেই আমি স্প্রে করে রাখলাম। তো এইভাবে যদি তোমরা প্রত্যেকটা গাছে সপ্তাহে একবার করে এই জৈব কীটনাশক ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু আর তোমাদের গাছে কোনো রকম কোনো সমস্যা থাকবে না। পাতা কোঁকড়ানো থেকে আরম্ভ করে মিলিবাগ, জাপ পোকা বা ল্যাদা পোকা তো কচি কচি পাতা যখনই গাছে আসে খেয়ে একেবারে কিছুই রাখে না। আম গাছের যখন কচি পাতা আসে দেখবে কেটে ফেলে দেয়। তো আগে থেকে যদি আমরা এরকম ভাবে স্প্রে করে রাখতে পারি তাহলে আর কোনো দিন কোনো পোকা থাকবে না তোমাদের বাগানে। তো আরো অনেক রকম জৈব কীটনাশক তৈরি করা যায় অনেক কিছু দিয়ে, আমি নেক্সট ভিডিওতে এগুলো দেখাবো। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি আর কি জৈব কীটনাশক, জৈব খাবার বানিয়ে আমার বাগানের সমস্ত গাছেদের দিই, সেগুলোই আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, এবং আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক করে দিও। ধৈর্য ধরে আমার ভিডিওগুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।